দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সরব হয়েছেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত শুক্রবার গঙ্গারামপুর শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে স্কুলের ছাদে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। বাড়ি ফিরলে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। সোমবার পরিবারের লোকজন গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই স্কুল শিক্ষক। মঙ্গলবার বেলা 12টা নাগাদ অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে অভিভাবকরা স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। আমাদের একটা পাশের বাড়ির বাচ্চার যেহেতু ওনার সঙ্গে শারীরিক নির্যাতন করতে চাইছিল, তার জন্য আমরা কে করতে চেয়েছিল? শিক্ষক মাস্টার। কোন স্কুলে? এই স্কুলের ইঞ্জিনিয়ার আর্ট কলেজ বাপ্পাদি। হ্যাঁ, উনি মাস্টার মশাই। হ্যাঁ, মাস্টার মশাই হয়ে ছাত্রীকে হ্যাঁ একাই উপরে নিয়ে গিয়ে ক্লাস করাতে বলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওনার সঙ্গে নির্যাতন করছেন। আচ্ছা, তারপরে কবে হয়েছে এটা? ওনার শাস্তি হোক। কবে হয়েছে এটা? শুক্রবারের ঘটনা। হ্যাঁ, তারপরে আপনারা পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছিল? হ্যাঁ, জানানো হয়েছে। হ্যাঁ, আপনারা এখন কি চাইছেন? আমরা ওনার শাস্তি চাচ্ছি। আজকে কি করলেন? দেখাচ্ছি আমরা আজকে কি করলেন? হ্যাঁ, আমরা বন্ধ করতে চাই। হ্যাঁ, ওনার শাস্তি চাই। ঠিক আছে। আপনার নাম? আমার নাম ঝর্ণা সাহা। পেয়েছেন, কি বলবেন? আমি শুক্রবারের জোরে। হ্যাঁ, শুক্রবার দিন ইনসিডেন্টের কথা আমি জানতে পেরেছি। রোববার দিন বিকালবেলায় ছাত্রী বাড়ি থেকে অ্যালিগেশন নিয়ে যায় আমাদের দিদিমণি মেঘা দাসের বাড়িতে। তখনই আমাকে মেঘা দাস বলে, আমি জানার সাথে সাথে অভিযুক্ত শিক্ষকের সাথে ফোনে জিজ্ঞেস করি এবং তিনি আমাকে বলে ডিনাই করেন। তারপরে আমি বলে দেখলাম যে তারপরে আমি শুনতে পাই কালকে আমি ছাত্রীর বাড়িতেও গিয়েছিলাম, যা দেখলাম সত্যি একটা ট্রমার মধ্যে দিয়ে আছে। এবার ঘটনা হচ্ছে এবার আইনের পথে যেটা সঠিকভাবে হবে। কি শুনতে পেলেন? মানে অভিযোগটা কি পরিবারের? হচ্ছে শ্লীলতাহানি। আচ্ছা, এই অভিযোগটা এসছে হচ্ছে বাপ্পাদিত্য সাহা নামের টিচারের বিরুদ্ধে। আচ্ছা, আপনি কি বিষয়টা দেখছেন? আমি কালকে ভারবালি আমার অফিসকে জানিয়েছি যে এসআই স্যার ছিলেন, ফোনে পাওয়া যায়নি। আমাদের ওই অফিসেরই একজন স্টাফকে আমি বলেছি, তিনি বললো যে আমি জানিয়েছি। আজকে আবার বলছে যে আমাকে লিখিত জানাতে। তা আমি বললাম যে ঠিক আছে, এখান থেকে বললো থানাকে জানাতে। এখানকার বিক্ষোভরত লোকজন বললেন থানাকে জানাতে। তারপর আমি থানাকে ফোন করলাম, থানা আসছে। ঠিক আছে। আপনার নাম এবং? নীলমণি গোস্বামী। ঠিক আছে। ঘটনা হলো এটা আমাদের ইন্দ্রানপুর কলোনি দীর্ঘদিনের প্রাইমারি স্কুল। যে ঘটনা কোনোদিন ঘটেনি, একজন শিক্ষক সম্বন্ধে যখন জানতে পারলাম যে একটা ক্লাস 2 এর বাচ্চা মেয়ে, একটা শিশু বাচ্চাকে এই কলোনির স্কুলের মাস্টারমশাই শিক্ষক একজন তাকে ছাদের উপরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে এবং তাকে যৌন নির্যাতন করে। মোবাইলে ব্লু ফিল্মের ছবি দেখায়, দেখিয়ে ওর উপরে অত্যাচার করে। আমরা তৃণমূল কংগ্রেস থেকে এবং এখানকার যে এলাকার লোক মিলে আমরা চাইছি, একজন শিক্ষক যদি শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা ঘটায়, যারা একজন মানুষ তৈরি করার কারিগর, তাহলে সমাজের কি হবে? আমরা তৃণমূল কংগ্রেস থেকে ওর কঠোর শাস্তি চাইছি। ওকে যাতে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করতেও হবে। এটা দীর্ঘদিন থেকে চলছিল এবং ওকে শাস্তি দিতে হবে। অভিযুক্তর বাড়ি কোথায় বা কতদিন ধরে এখানে করছে, পড়াশোনা করছে? ও অভিযুক্তর বাড়ি এখানে আমাদের 8 নম্বর ওয়ার্ডে মিতা সিনেমা হলটার পাশেই বাড়ি। এখানে প্রায় 5-7 বছর হলো উনি শিক্ষকতা করতে এসেছেন। কত বছর? 5-7 বছর। আচ্ছা, এখানে এসেছেন, আগে অন্যত্র ছিলেন। কিন্তু এ ধরনের আমরা তৃণমূল কংগ্রেস পার্টি থেকে আমরা এটা কোনো মতে ক্ষমা করব না। ওর শাস্তি চাইছি। ও তো এই স্কুলে ঢুকতেই পারবে না এবং ভবিষ্যতে যেন অন্য কোনো স্কুলেও ওর চাকরি না থাকে, সেটাও আমরা দেখছি। ঠিক আছে। আপনার নাম বলবেন? কবির ঘোষ। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।